টু কি থ্রি আর এই থিটা 3g ডিভাইডেড বাই 4 পাই r। ঠিক আছে, এইটা হলো পৃথিবী। এই যে রোটা যদি রাখো, জি এর নিচে যদি এটা দাও, তাহলে থিটা উপরে যাবে, তাহলে রো ইকুয়াল টু কত 3g/4 পাই r। এইটা দিয়েও তুমি পৃথিবীর ঘনত্বের ফর্মুলাটা বের করতে পারো। ঘনত্বটা আবার পি হয়ে গেছে, একটুখানি বাঁকায় দাও। ঠিক আছে, তাইলে দেখ এটা হইলো পৃথিবীর কি, এইখান থেকেও তুমি পৃথিবীর ঘনত্বের ফর্মুলাটা বের করতে পারো। তুমি জি এর মান বসাও 9.8, আর এর মান বসাও। এখন কি করবা, এখন হইলো এইচ মিটার অভ্যন্তরে যদি তুমি ঢুকো, তার মানে কি হইলো খেয়াল করো, ফিগারটা এখানে আঁকার জায়গা নাই, তাইলে জি ইকুয়াল টু কত হইলো 4/3 পাই জি আর মাইনাস এইচ ইন্টু রো। ঠিক আছে, ওকে। এইটা হলো পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণ যদি জি প্রাইম হলে, ঠিক আর কিছুই করি নাই, এটা হলো জি প্রাইমটা এখানে দিচ্ছি, জাস্ট আর এর জায়গায় আর মাইনাস এইচ লিখছি। একটুখানি ফিগারটা একটু দেখো, এই ছিল তোমার নর্মাল পৃথিবী, এটা হলো তোমার পৃথিবীর ব্যাসার্ধ, আর এই পৃথিবী পৃষ্ঠ হতে তুমি এইচ মিটার অভ্যন্তরে ঢুকছো, তাইলে কত হইলো খেয়াল করো, এই যে এতটুকু ঢুকছো, তাই না? তাহলে একটু কত আর মাইনাস এইচ। ক্লিয়ার? এখন তুমি এটাকে আগে একটা সমীকরণ দিছো, 1 নাম্বার, এটাকে দাও তুমি 2 নাম্বার সমীকরণ, এটাকে দাও তুমি 3 নাম্বার সমীকরণ। বোর্ড তো ছোট, হ্যাঁ, সেই জন্য অনেক কিছু মানে এলোমেলো হচ্ছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো, একটু কষ্ট করে বুঝে নাও। এটা হলো 2 নাম্বার সমীকরণ, এটা হলো 3 নাম্বার সমীকরণ। তাইলে খেয়াল করো, এখন আমরা ভাগ দিব কি 3 ভাগ কত 3/2 দিব। আমি কিছু কিছু কাটাকাটি একবারে করতেছি। দেখো জি প্রাইম বাই জি ইকুয়াল টু কত, এটা যদি উপরে থাকে, উপরে হইলো আর মাইনাস এইচ, কেমন, এই বাকি সব কাটাকাটি যাবে, নিচে হইলো আর, তাইলে জি প্রাইম ইকুয়াল টু কত 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এটা কিসের ফর্মুলা তৈরি করলাম, এটা তৈরি করলাম পৃথিবী পৃষ্ঠ হতে এইচ মিটার অভ্যন্তরে, কি তৈরি করলাম, পৃথিবী পৃষ্ঠ হতে এইচ মিটার অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। পৃথিবী পৃষ্ঠ হতে এইচ মিটার অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। তোমরা কিন্তু শুধু শুনলে হবে না, খাতা কলম নিতে থাকো, তোমরা এটা লিখতে থাকো। ঠিক আছে, আমি তো ডিটেইলস তোমাদের দেখাচ্ছি, এই থিওরিগুলা থেকেই কিন্তু তোমাদের কি আসে, এই থিওরিগুলাতেই তোমাদের প্রবলেমগুলো বেশি আছে। ফিজিক্সের ম্যাথ পারতে হইলে ফিজিক্সের থিওরিটা তোমাকে ডিটেলস বুঝতে হবে, মাথায় ডাকতে হবে, তা নাইলে ম্যাথগুলা যে পটপট করে ফেলবা সিকিউগুলা, এভাবে হয় না। ঠিক আছে, তাইলে জি প্রাইম ইকুয়াল টু, এখন তুমি খেয়াল করো লাস্টে আমি কি লিখছি, জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। খেয়াল করছো, একটু আগে কিন্তু আমি তোমাকে যখন বলছিলাম যে এই যে পৃথিবী পৃষ্ঠ হইতে এইচ মিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, তখন জি প্রাইম ইকুয়াল টু কী লিখছিলাম মনে পড়ে, জি প্রাইম ইকুয়াল টু লিখছিলাম 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর ইন্টু জি। তুমি তোমার পেজটা উল্টাও, হ্যাঁ, পেজটা উল্টাইলেই দেখবা যে ওই ফর্মুলাটা আমি কিভাবে ডিরাইভ করে দিছি। এই যে ছোট্ট জিনিসটা পাইলাম জি প্রাইম, ঠিক আছে, এখান থেকে আমি ছোট্ট একটা সংজ্ঞা লিখতে পারি, ছোট্ট একটা অনুধাবনের কোশ্চেন লিখতে পারি, দেখাও যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। কিভাবে দেখাবো, যখন আমি প্রথমে আসছিলাম এই জায়গায়, আস্তে 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 আমি পৃথিবীর কেন্দ্রে যখন চলে আসব, যখন, তাইলে কি লিখবো, যখন আর সমান এইচ, এটা দেওয়ার মানে কি, আর সবাই একদম 100% কেন্দ্রে সম্ভব না, আর এর যখন এইচ এর খুব কাছাকাছি হয়, তখন জি প্রাইম ইকুয়াল টু, খেয়াল করো জায়গা নাই, তা দিচ্ছি আর বাই আর ইন্টু জি। সুতরাং আমরা লিখতে পারি কি জি প্রাইম ইকুয়াল টু 0। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে দেখাও যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, তাহলে কিন্তু আরেকটা প্রশ্ন তোমার আনসার হয়ে গেল। ক্লিয়ার? তাইলে কি হইল, দেখাও যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, সেটাও তোমার কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। ওকে, তাইলে কিন্তু তুমি এই পর্যন্ত কয়টা ম্যাথের ফর্মুলা শিখলা,
খেয়াল করো, তুমি প্রথমে পড়ন্ত বস্তুর সূত্রগুলো শুনছো, বি ইজ প্রপোর্শনাল টু টি, ওখান থেকে যদি তোমার আসে অবজেক্টিভেই আসে, আবার আসে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এগুলো অবজেক্টিভে আসে। নিউটনের সূত্র এফ ইকুয়াল টু gm1m2/d², এটাও শুনছো। তারপর পৃথিবীর পৃষ্ঠ হইতে এইচ মিটার উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ হইতে এইচ মিটার অভ্যন্তরে, এটাও শুনছো, তাই না? ক্লিয়ার? তাইলে এখন আমরা কি শিখলাম? এখন আমরা যেটা পৃথিবী পৃষ্ঠ হইতে এইচ মিটার উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ হইতে এইচ মিটার অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণের কি মানটা তৈরি করলাম। তাইলে কয়েকটা ফর্মুলা হইল, ঠিক আছে? আরও একটা ফর্মুলার কথা হয়তো বলি নাই, এখন বলি। যে আমি একটু আগে বলছিলাম যে পৃথিবীর ঘনত্বের সূত্রটা যদি তোমাকে বলা হয় যে এইচ মিটার অভ্যন্তরে বা এইচ মিটার অভ্যন্তরে ঘনত্ব কত, জাস্ট এখান থেকে রো এর মানটা বের করে নিবা। ওকে, শুধু শুনলে হবে না, একটা থিওরি ডিটেইলস তোমার ভিতরে থাকতে হবে, মাথার ভিতরে থাকলে তখন তুমি কি করতে পারবা, প্রত্যেকটা ম্যাথ তুমি করতে পারবা, ঠিক আছে? তো এখন আমরা যেটা দেখাইলাম, দুইটা থিওরি দেখাইলাম, মানে আজকে আমি বলছিলাম যে থিওরিগুলোতে তোমাদের এই চ্যাপ্টারে ম্যাথ বেশি বেশি আসে, সেগুলো আজকে আমরা ডিরাইভ করে দেখাবো এবং এই থিওরিগুলোর উপরে নেক্সট ক্লাসে ম্যাথ করাবো। আচ্ছা দেখো, এখন আমরা মহাকর্ষীয় বিভবের রাশিমালাটা একটুখানি ডিরাইভ করে দিচ্ছি। এইটাতে একটু ম্যাথটা কমই আসে, তাও আমি এই আবার এই কয়েক বছর যাবত আসছেও। মহাকর্ষীয় বিভবটা কি, আমাদের বিভবের সংজ্ঞা তো তোমরা জানোই, যে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে, ঠিক আছে, অসীম দূরত্ব থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয়, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি মহাকর্ষীয় বিভব, তাই না? এখন দেখো আমি কি করলাম, এ বিন্দুতে, হ্যাঁ, এ বিন্দুতে দেখো, এ বিন্দুতে এম ভরের একটা বস্তু নিছি, এ বিন্দু থেকে আর দূরত্বে বি বিন্দুতে একক ভরের একটা বস্তু নিছি। ক্লিয়ার? তাইলে খেয়াল করো, হ্যাঁ, এ বিন্দুতে ধরি, এ বিন্দুতে এম ভরের বস্তু, এম ভরের বস্তু, এবং বি বিন্দুতে একক ভরের বস্তু নিলাম, একক ভরের বস্তু আছে, ঠিক আছে? মধ্যবর্তী দূরত্ব কত? আর তাহলে আমাদের মহাকর্ষীয় সূত্র মতে কি লিখব? মহাকর্ষীয় সূত্র মতে সূত্রটা কি? এফ ইকুয়াল টু, খেয়াল করো, জি এম এম, ঠিক আছে, বাই আর স্কোয়ার। মনে আছে ফর্মুলাটা? এফ ইকুয়াল টু gm1m2/d², ডি এর জায়গায় আর, m1 এর জায়গায় m, m2 জায়গায় 1। তাহলে কি দাঁড়াইলো? এফ ইকুয়াল টু কত? gm/r²। ওকে, এটা হইল আমার 1 নাম্বার ফর্মুলা। এখন একক ভরের বস্তুকে এই বিন্দু থেকে যদি আমি এই বিন্দুতে আনি, ঠিক আছে, এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে আনি, তাহলে খেয়াল করো, একক ভরের বস্তুকে, হ্যাঁ, একক ভরের বস্তুকে বি বিন্দু হতে এ বিন্দুতে আনতে কৃত কাজ dw হলে, তাহলে কত হইল? dw ইকুয়াল টু কত? f ইন্টু dr, ঠিক আছে? এখানে লেখা উচিত হইল f dr cos কত? cos 0 ডিগ্রি, ঠিক আছে? f dr cos 0 ডিগ্রি। তাইলে আমরা এখন এটাকে এখান থেকে লিখতে পারি, ঠিক আছে, dw ইকুয়াল টু কত? f dr cos 0 ডিগ্রির মান 1, dw f এর মানটা বসাও, এই যে এখান থেকে কত? f ইকুয়াল টু কত? gm/r² ইন্টু dr। এটাকে সমাকলন করো, সমাকলন করে পাই, তাহলে কত হইলো? ইন্টিগ্রেশন dw gm
এটা হলো কত 1/r² ইন্টু dr। ক্লিয়ার? এই পর্যন্ত কোনো ঝামেলা আছে? খেয়াল করো, এটা হলো ইনফিনিটি টু আর। কেন ইনফিনিটি হইলো? তুমি ডেফিনেশনে কি বলো? অসীম দূরত্ব হতে একক ভরের কোনো বস্তুকে, এটা হলো অসীম ইনফিনিটি, নির্দিষ্ট দূরত্ব হইলো আর। ইন্টিগ্রেশন ডিডব্লিউ হইলো ডব্লিউ জি এম, তাইলে কত হইলো তোমার ইনফিনিটি টু আর, আর ইনভার্স 2 ইন্টু ডিআর, তাইলে ডব্লিউ ইকুয়াল টু কত জি এম, তাইলে কত হইলো সূত্র ক্যালকুলাসের নিয়ম কি n+1 ডিভাইডেড বাই কি n+1। ডিটেলস দেখায় দিলাম ইনফিনিটি টু আর, কিন্তু জায়গা তো নাই, তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত জি এম বাই, দেখো একটু খেয়াল করো, এখানে মাইনাসটা আর একটু এই পাশে দিলাম, এই মাইনাসটা এই পাশে দিলাম। খেয়াল করো একটা জিনিস, আর ইনভার্স 1 হয় না, এই যে -2 + 1, আর ইনভার্স 1 মানে 1/r। এটাই হলো আমার বিভবের রাশিমালা। তো যখন সংজ্ঞা অনুযায়ী কি হয়, বি ইকুয়াল টু যদি ডব্লিউ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে বি ইকুয়াল টু -GM/r। এটা দিয়েও আমাদের ম্যাথ আছে। এখানে ম্যাথ বিটা কি মহাকর্ষীয় বিভব, বিটা কি মহাকর্ষীয় বিভব, বিটা হচ্ছে তোমার মহাকর্ষীয় বিভব। তাইলে খেয়াল করো জিনিসটাকে আবার একটু রিপিট করতেছি, সেটা দেখো, আমরা বের করতেছি মহাকর্ষীয় বিভবের রাশিমালা। তাহলে খেয়াল করো, এ বিন্দুতে আছে কি m ভরের বস্তু, এ বিন্দুতে r দূরত্বে, বি বিন্দুতে আছে কি একক ভরের বস্তু। তাহলে এই দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল F ইকুয়াল টু কত GMM/r²। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এই একক ভরের বস্তুকে বি বিন্দু